নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টাকি মাছ দিয়ে কচু শাক ঘন্ট রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি ভাপিয়ে রাখা কচু। আমি আগে থেকেই ভাপিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকেই একটু কচু বের করে নিয়েছি রান্না করার জন্য। আসলে দেশি কচু পাওয়া যায় না, তো অনেকদিন পর পেয়েছি, তাই একটু বেশি করে কিনে ভাপিয়ে রেখেছিলাম ফ্রিজে, সেখান থেকে একটুখানি বের করে নিয়েছি। আর এখানে নিয়েছি 4টে টাকি মাছ। টাকি মাছ ছাড়াও অন্য কোনো মাছ দিয়েও কচু ঘন্ট খাওয়া যায়, যেমন ইলিশ মাছের মাথা, গুড়া মাছ, শুটকি মাছ, অনেকে অনেক রকম মাছ দিয়ে খায়। আমি আজকে টাকি মাছ দিয়ে রান্না করব। আপনারা হয়তো টাকি মাছের ভর্তা খেয়েছেন, চচ্চড়ি খেয়েছেন, কিন্তু কখনো কি কচু রান্না করে খেয়েছেন টাকি মাছ দিয়ে? একবার হলেও অন্তত খেয়ে দেখুন বন্ধুরা, আশা করছি অনেক ভালো লাগবে। আমি টাকি মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ এবং ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে, কড়াই গরম হওয়ার পর দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম মাছগুলো। এখন মাছগুলো সুন্দর করে ভেজে নেব। মাছ ভাজার সময় খেয়াল রাখতে হবে মাছ যাতে একেবারে শক্ত হয়ে না যায়, আবার একেবারে যেন নরমও না থাকে। মিডিয়াম করে ভেজে নিতে হবে মাছগুলো, তাহলে খাইতে বেশি ভালো লাগবে। এক পাশে 2 মিনিট আর এক পাশে 2 মিনিট, মোট 4 মিনিটের মতো মাছ ভেজে নিলেই কিন্তু মাছগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। আমি মাছগুলো বাটিতে উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো তো আমার এখন ভাজা হয়ে গিয়েছে। আমি এখন কচু ঘন্ট রান্না করার জন্য এখানে কি কি মশলা নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি কিছু গোটা কাঁচামরিচ, নিয়েছি 1 টুকরা আদা, আর নিয়েছি 2টো রসুন ছিলে কোয়া কোয়া করে নিয়েছি। বন্ধুরা, আমি যে টাকি মাছগুলো ভেজে রেখেছিলাম কচু ঘন্টতে দেওয়ার জন্য, সেই মাছগুলো থেকে আমি এখন ভালোভাবে কাটা ছাড়িয়ে বেছে নেব, যাতে কচু ঘন্টতে দিলে কারো মুখে কাটা না বেজে যায়। বন্ধুরা, এইভাবে কচু ঘন্ট করলে যে কি মজা হয়, আর টাকি মাছের স্বাদটাও যে কি দারুণ, তা আপনাদের বলে বোঝাতে পারবো না। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম 1 টুকরা আদা, একটি তেজপাতা, শুকনো মরিচ আর 5 ফোড়ন মশলা। দিয়ে দিচ্ছি রসুন কোয়াগুলো, কাঁচা মরিচ চেরাগুলো। এখন ভালোভাবে সবগুলো নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। তারপরে এর মধ্যে একে একে দিয়ে দিব হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, আবার ভালোভাবে নাড়াচাড়া করে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দিব কাটা বেছে রাখা মাছগুলো। তারপর আবারও 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করব। এখন এর মধ্যে দিয়ে দিব ভাপিয়ে রাখা যে কচু নিয়েছিলাম সেই কচুগুলো। তারপর আবারও ভালোভাবে মশলাগুলোর সঙ্গে কচুগুলো মিশিয়ে নেব এবং হাতার সাহায্যে এইরকম করে চেপে চেপে কচুগুলোর যেগুলো ডাঁটা রয়েছে এগুলো যাতে ভেঙে যায়, সেই জন্য এভাবে চেপে চেপে ভেঙে নেব সবগুলো। আর সাথে যে রসুনগুলো গোটা গোটা কোয়া করে দিয়েছিলাম সেগুলোও যাতে একটু করে গলে যায়, আর মরিচগুলো যাতে গলে ঝালটা কচুর মধ্যে বেরিয়ে আসে। আর ভাপিয়ে রাখা কচু রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না বন্ধুরা। আমার কচু ঘন্ট করা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার কচু ঘন্ট। যখন দেখবেন কচুতে আর 1 ফোঁটাও জল নেই, নিচে লেগে লেগে যাচ্ছে, তখনই বুঝবেন কচু ঘন্ট হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমি কচুটা নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা। আসলে এটা কচু ভর্তাও বলতে পারেন, কচু ঘন্টও বলতে পারেন। এটা এত স্বাদ আর এত টেস্টি ছিল, কি বলবো বন্ধুরা, আমার বলার কোনো ভাষা নেই। এটা অন্তত একবার হলেও বাসায় বানিয়ে খাবেন। আশা করছি পরিবারের সকলে গরম ভাত আর এই ভর্তা হলে চেটেপুটে খেয়ে নেবে। বন্ধুরা, এইরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে এইরকমই নিত্য নতুন কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বন্ধুরা।